আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে, মুসলমানদেরকে পবিত্র রমজানুল মুবারক দিয়েছেন। এই রমজানুল মুবারকের অসংখ্য অগণিত ফজিলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, এই রমজান মাস আসলে আমলের ফজিলত বেড়ে যায়, রিজিকের ফজিলত বেড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা বর্ষণ হয়, জাহান্নামের আযাব, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দ্বার মুক্ত করে দেওয়া হয়। এভাবে করে অসংখ্য নেয়ামত, অসংখ্য উপহার উপঢৌকনের কথা, অসংখ্য প্রতিদানের কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন। কিন্তু একটি বিষয় আমাদের অজানাই থেকে যায়, যার কারণে আমরা এরকম একটি অফারের মাস পেয়েও আমরা এই মাসের ফজিলত মর্যাদা অর্জন করতে সক্ষম হই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানুল মুবারককে এত ফজিলতপূর্ণ করেছেন, এত বরকতপূর্ণ করেছেন, এত দামি করেছেন। এর কারণটা কি? এই রমজানুল মুবারককে এত ফজিলতপূর্ণ করার এর শ্রেষ্ঠতম অন্যতম কারণ হলো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আল কোরআন। কারণ আল কোরআন এমন একটি কিতাব, এই কোরআন যার সাথে লাগে সে সম্মানিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মতো, আপনার মতো একজন সাধারণ মানুষ, একটা ছোট্ট বালক, হয়তোবা এতিম, টাকা নাই, পয়সা নাই, কোরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, সারা বিশ্ব তাকে মাথায় নিয়ে নাচে, ঠিক কিনা বলেন? একটা কাগজ রাস্তায় পড়ে থাকে, অনেক সময় আমাদের পায়ের নিচেও পড়ে যায়। কত কাগজ আমাদের পায়ের নিচে পড়ে, কত কাগজ এদিক সেদিক পড়ে থাকে, আমরা কত কাগজ নিক্ষেপ করি। কিন্তু একটা কাগজে যখন কোরআনের আয়াত লেখা হয়, তখন ওই কাগজটাকে মানুষ বুকে নেয়, মুখে নিয়ে চুমু দেয়, ঠিক কিনা বলেন? এজন্য কোরআন যার সাথে লেগেছে, কোরআন যেখানে গিয়েছে, ওই জায়গার বা ওই ব্যক্তির মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করে